আমার এই চ্যানেলে মাঝে মাঝে তোমাদের কিছু পৌরাণিক কাহিনী আমি শোনাব। চলো তাহলে আজ তোমাদের শোনাই নাটাই চণ্ডী ব্রত সম্পর্কে কিছু কথা। আমরা ছোটবেলায় এই নাটাই চণ্ডী ব্রতের অংশীদার ছিলাম। আমাদের ঠিক পাশের বাড়িতে অঘ্রাণ মাসে নাটাই চণ্ডী ব্রত হতো, প্রতি রবিবার করে। আর আমরা ছোটরা সেই নাটাই চণ্ডী ব্রতের সময় একটা খেলা খেলতাম। আমরা অন্ধকারে লুকিয়ে পড়তাম, আমাদের খোঁজা হতো। আজ বড় হয়ে দেখো সেই নাটাই চণ্ডী ব্রতের কাহিনী তোমাদের আমি শোনাতে চলেছি। তাহলে নাটাই চণ্ডী ব্রতর কথা তোমাদের বলি। নাটাই চণ্ডী ব্রত অঘ্রাণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। বলা হয় যারা এই ব্রত পালন করে থাকে তাদের সব অভাব দূর হয়ে সংসার ধনে রত্নে ভরে ওঠে। তাহলে চলো শোনা যাক এর পেছনে কী কাহিনী রয়েছে। এক দেশে এক সওদাগর বাস করত। তার ফুটফুটে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। সওদাগরের বউ মারা যাওয়ার পরে সে আবার বিয়ে করে। কিছুদিন যাওয়ার পর তার আবার দুটি ছেলে মেয়ে হয়। কিন্তু ছোট বউয়ের ছেলে মেয়ে দুটিকে বড় বউয়ের বাচ্চাদের মতো অত সুন্দর দেখতে হয়নি বলে ছোট বউয়ের মনে খুব দুঃখ ছিল। একদিন ছোট বউ সওদাগরকে বললে, এইভাবে বসে বসে আর কদিন চলবে, এবার বাণিজ্য করতে যাও। তা শুনে সওদাগরের মনে ভাবনা হলো, কারণ তার প্রথম পক্ষের দুই ছেলে মেয়ের প্রতি ছোট বউয়ের মনোভাব যে ভালো নয় তা সওদাগরের জানা ছিল। তাই সে লুকিয়ে গোয়ালা ও ময়রাকে ডেকে বলে গেল তার ওই ফুটফুটে ছেলে মেয়ে দুটিকে তারা যেন রোজ খাবার দেয়। বাণিজ্য করে দেশে ফিরে তিনি তাদের সব দাম মিটিয়ে দেবেন। এরপর ছেলে মেয়েদের জড়িয়ে খুব কেঁদে মা চণ্ডীকে স্মরণ করে শুভ দিন দেখে সওদাগর বাণিজ্য করতে বেরিয়ে গেল। কিছুদিন যাওয়ার পর ছোট বউ রাখাল ছাড়িয়ে দিল এবং বড় বউয়ের বাচ্চাদের দিয়ে মাঠে গরু চড়াবার কাজ করাতে লাগলো। তারা সারাদিন মাঠে গরু চড়াবার পর বাড়ি ফিরলে ছোট বউ তাদের পান্তা ভাত খেতে দিত। তারা তাই আনন্দ করে খেয়ে নিত। বড় বউয়ের বাচ্চারা যখন মাঠে গরু চড়াতে যেত সেই সময় গোয়ালা ও ময়রা এসে তাদের দুধ ও নানা রকম মিষ্টি খাইয়ে যেত। তাই তারা দিন দিন বেশ নাদুস নুদুস হয়ে যাচ্ছিল। তা দেখে ছোট বউয়ের তো বুক ফেটে যায়। সেভাবে তার বাচ্চারা রোজ ক্ষীর মাখন ফল খায়, তাও শুকিয়ে যাচ্ছে। আর পান্তা ভাত খেয়ে কী করে ওরা দিন দিন গোলগাল সুন্দর হয়ে যাচ্ছে। একদিন ছোট বউ তার বাচ্চাদের ওদের সাথে মাঠে গরু চড়াতে পাঠালো, যাতে সারা দিন ওরা কী করে তা সে জানতে পারে। সারা দিন পর চার ভাই বোন বাড়ি ফিরলে ছোট বউ নিজের বাচ্চাদের খুব আদর করলো এবং বড় বউয়ের বাচ্চাদের খুব বকাবকি করলো। তা দেখে তার ছেলে মেয়ে বলল, মা তুমি ওদের বকো না, ওরা খুব ভালো, আমাদের আজ কত কিছু খাবার খাইয়েছে, আমরা তার নামও জানি না। ছোট বউ এবার ওদের মোটা হবার কারণ বুঝতে পেরে গোয়ালা ময়রাকে ডেকে বারণ করে দিল। তাদের বলল, কর্তা চিঠি পাঠিয়েছে, তার বড় অসুখ, তার দুটো নৌকো ডুবে গেছে, সে আর টাকা দিতে পারবে না, তাই ওরা যেন বাচ্চাদের আর খাবার না দেয়। এইদিকে খেতে না পেয়ে তারা দিন দিন শুকিয়ে রোগা হতে থাকলো। একদিন সকালে উঠে তারা মাঠে গরু বাছুর চড়াতে গেছে। সারা দিন পর খিদের জ্বালায় তারা গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর উঠে দেখে তাদের গরু বাছুর নেই। তারা তাদের গরু বাছুর খুঁজতে খুঁজতে এক গৃহস্থ বাড়ির সামনে হাজির হলো। ফুটফুটে দুই ছেলে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের ডেকে ঘরে বসালো। তারপর তাদের সব কথা শুনল। সব শুনে গিন্নি বলল, আজ তো অঘ্রাণ মাসের রবিবার, আমাদের বাড়িতে নাটাই চণ্ডীর পুজো, তোমরাও এই ব্রত করো, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তারাও সেই মতো তাই করল। তারপর বাড়ির গিন্নি বলল, এবার তোমরা মা চণ্ডীর কাছে বর চেয়ে নাও। তা শুনে ছেলে মেয়ে দুটো বলে তাদের বাছুর গরু ফিরিয়ে দিতে। এই শুনে সবাই তো হেসে অস্থির। গিন্নি বলে, ও আবার কীরকম বর চাওয়া? মা চণ্ডীকে বলো যেন তোদের বাবাকে 14 ডিঙি ধন হিরে মানিক রাজকন্যা রাজপুত্র নিয়ে দেশে ফিরিয়ে দেয়। আর বলো, মা চণ্ডী আমাদের সব দুঃখ দূর করে দাও। তারপর গিন্নি তাদের ভালো মন্দ খাইয়ে দুদিন তাদের বাড়িতে থাকতে বলল। এইদিকে সওদাগর 14 ডিঙি ধন হিরে রাজকুমার রাজপুত্র নিয়ে দেশে ফিরল। সওদাগর বাড়ি এলে ছোট বউ কেঁদে অস্থির।
সে বলে ছেলে মেয়েগুলো কোথায় গেছে, এখনও বাড়ি আসেনি, লোকে বলছে তাদের বাঘে খেয়েছে। সওদাগর সে কথায় কান না দিয়ে তাদের খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে দেখে ছেলেমেয়েরা পথে গরু চড়াচ্ছে। তাদের ফিরে পেয়ে সওদাগর বুকে করে খুব আদর করল। ওইদিকে ছোট বউ সওদাগরের ধন, হীরের বালা, টাকা যত পারে নিয়ে বাগানে পুঁতে আসছিল। এইভাবে যাওয়া আসা করতে করতে সে পাতকুয়োতে পড়ে মারা যায়। তা দেখে তার বাচ্চারা কাঁদতে থাকে। সওদাগর তার বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে দেখে চারিদিকে লোকে লোকারণ্য, বাগানে ছোট বাচ্চারা দাঁড়িয়ে কাঁদছে। সে সব বুঝতে পেরে 4 ছেলে মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে যায়। তারপরে ছোট বউয়ের পারলৌকিক কাজকর্মের পর রাজকুমার ও রাজকুমারীর সাথে বড় মেয়ে ও ছেলের বিয়ে দেয়। যে গৃহস্থ বাড়ির গিন্নি তাদের নাটাইচণ্ডীর ব্রত করিয়েছিল, সওদাগর তাদেরও অনেক ধন দান করেন। আর তার ছেলেরা ছোট বউয়ের ছেলে মেয়েকে নাটাইচণ্ডীর ব্রত করতে শিখিয়ে দেয়। সেই থেকে নাটাইচণ্ডীর ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে শুনলে তো নাটাইচণ্ডী ব্রতের পেছনে যে গল্প কাহিনী রয়েছে সেই কথা।